চলতে চলতে ঘুরতে ঘুরতে এই অজপাড়া গ্রামের মধ্যে হঠাৎ করে অনেক দিন পর দেখা মিলল ঘোড়া। সত্যি এটা কিন্তু খুবই অসাধারণ। এটা হয়তো একটু ছোট কোয়ালিটির, বাট আমার দিকে এগিয়ে আসতেছে কেন আমি ঠিক জানি না, উনি আমাকে কিছু করে কি না। যাই হোক, আমিও ধারে দিতে চাই না, যেহেতু ঘোড়া সম্পর্কে আমি অনভিজ্ঞ। আর সামনে আরেকটা সুন্দর ঘোড়া আছে। সম্মানিত দর্শক, চলুন আমরা সামনেরটা যে দেখে আসি। শুনেছি ঘোড়ায় জোড়া লাথি মারে, আর মারলে প্রচুর আঘাত লাগে আর কি। তো আমি সেটা খেতে চাই না, আমি জাস্ট আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, আপনারা দেখেন। দেখছেন, এটা কিন্তু গ্রামের একটা বিল, ফাঁকা বিল, ঠিক তারই মধ্যে অসাধারণ, খুবই সুন্দর এই ঘোড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান সময়ে এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এখনও যে ঘোড়ার প্রচলন আছে, পোষে মানুষ, এটা সত্যি খুবই ভালো লাগলো। ঘোড়া দেখতে পেয়ে পাশে দেখলাম আরও একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে মহিষ। এখানে বেশ কিছু মহিষ আছে, যেটা আরও দেখে আরও বেশ ভালো লাগতেছে। আর আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই, দেখেন অনেকগুলা কিন্তু মহিষ। এটাও কিন্তু বেশ আস্তে আস্তে বিলুপ্তির পথে বললে ভুল হবে না, কারণ এখন মানুষ পশু প্রাণী এগুলো লালন পালন করছে খুবই কম, কারণ বিলীন জমিগুলো কম হয়ে যাচ্ছে। তো এগুলোর কিন্তু প্রয়োজন আছে। আমি ঘোড়াটাকে আরও সুন্দরভাবে দেখাই। আমি খুব বেশি কাছেও যেতে চাই না, কারণ ঘোড়া যারা লালন পালন করে তারা বিভিন্ন ক্যাপাসিটি জানে, আমি তো এটা জানি না। আর জোড়া লাথিও খেতে চাই না। তো যাই হোক, ভিডিওটি, সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। আর ঠিক এমনই ধরনের আরও আকর্ষণীয় নিত্য নতুন ভিডিও দেখতে বা পেতে ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।